অবিলম্বে এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আর একটা চোর সুজিত বসু কোথায়? অরূপ বিশ্বাস শুধু পদত্যাগ করবে কেন? সুজিত বসু এবং অরূপ বিশ্বাসকে কোমরে দড়ি বেঁধে গ্রেপ্তার করা উচিত। মমতা ব্যানার্জি রাস্তা থেকে টুং করে গাড়ি ঘুরিয়ে নিয়ে কালীঘাটের দিকে চলে গেলেন। ওখানে মেসিকে দিয়ে বলাতে চেয়েছিলেন যে খেলা হবে, খেলা উল্টো খেলেছে জনগণ, যুব সমাজ, যারা ওখানে বিক্ষোভ করেছিল, যারা 15,000, 35,000, 20,000 টাকা দিয়ে টিকিট কেটে যারা মেসিকে দেখতে পায়নি, অরূপ বিশ্বাসের গোপ দেখে বাড়ি এসছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এখানে সাদা কাগজে সব হয়, এখানে সাদা কাগজে চাকরি হয়, চিরকুটে চাকরি হয়, পয়সা দিয়ে মেধা চুরি করে চাকরি হয়, পয়সা দিলে সব কিছু হয়। সাদা কাগজ কেন? মুখে বলে দিলেই তো সব কিছু হয়ে যায়। কোনো সাংবিধানিক পদ না, দিদি কোনো সাংবিধানিক পদই নয়। চলে গেছে, এবারে মাটি যাবে, বাংলার মাটি যাবে। মেসি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ওই বিশৃঙ্খলা দেখে চলে গেছে, এবারে বাংলার মাসি যাওয়ার অপেক্ষা। বাংলার মাসি পশ্চিমবাংলা থেকে বিদায়। মাননীয় শুভেন্দু অধিকারী বলেছে বিজেপি ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে মেসি ওই যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে আসবে। যুব সমাজ, ছাত্র যুবরা যারা ক্রীড়াপ্রেমী, তারা আবেগে ওই খেলা দেখবে, মেসিকে দেখবে। এটা আমরা আমাদের ঘোষণা আমাদের নেতা করেছেন। আইন বলে কিছু আছে, একটাই আইন, মমতা ব্যানার্জির আইন। মমতা ব্যানার্জি যা বলেন তাই হয়। একটাই পোস্ট, ল্যাম্প পোস্ট, বাদ বাকি সব মমতা ব্যানার্জি। আরে এরা ডিজি ফিজি, এরা তো সব ডিজি টিজি সব আইওর। এরা সব মমতা ব্যানার্জির পদলেহন করে, এরা মমতা ব্যানার্জির চটি চাটে। এর চটি চালা ছাড়া কোনো উপায় নাই ভাই। এই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস টলিউডকে শেষ করেছে। এরা ওখানে সিন্ডিকেট চালায়, ওখানে ওরা রাহাজানি করে, এবং যারা তৃণমূলপন্থী লোকজন, অভিনেতা অভিনেত্রী কলাকুশলী, তাদেরই পাঠ দেয়, তাদেরই বলেছি তো, তৃণমূল সর্বভূক প্রাণী। তৃণমূল মেসিকে সামনে রেখে কয়েকশো কোটি টাকা স্টাম্প করেছে নির্বাচনী ফান্ড তৈরি করার জন্য। তো আমরা বুঝি না। মমতা ব্যানার্জিকে ফেরত দিতে হবে। মমতা এই দায়িত্ব সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, এবং অবিলম্বেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করে মেসির যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে আগমনে খেলবে কে? ডায়মন্ড হাবড়া। আজ থেকে 10 বছর আগে বা 5 বছর আগে ডায়মন্ড হাবড়া ক্লাবের নাম শুনেছিলেন? সব পিসির অনুপ্রেরণা। পিসিমণির অনেক নাটক, এই 4 মাসে যা নাটক আপনি দেখবেন, আপনি পাগল হয়ে যাবেন। কোন দিন আবার পা না হাত না ভেঙে যায়, উনি ঝপাস করে এপাং ওপাং ঝপাং করে কোনখানে পড়ে যাবে, বলবে বিরোধীরা এই করেছে। তো রাজীব কুমার বা মমতা ব্যানার্জির পোষ্য, মমতা ব্যানার্জির লোক। রাজীব কুমার যা বলেন মমতা ব্যানার্জি তাই করেন। যুব ভারতীতে মেসিকে না দেখতে পেরে দর্শকরা সবাই রীতিমতো ক্ষোভে পড়ে সবাই বলছিলেন যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ চায়। তারপরে আমরা দেখতে পারলাম যে অরূপ বিশ্বাস তিনি পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি লিখে। এমনভাবে সাদা কাগজে চিঠি লিখে কি পদত্যাগ করা যায়? আমি বলেছি না, পশ্চিমবাংলায় একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। যে অন্যায় অরূপ বিশ্বাসরা করেছে, যে যুব সমাজের ভাবাবেগকে নিয়ে যে অরূপ বিশ্বাসরা যে খেলা করেছে, মমতা ব্যানার্জি ওখানে ম্যাজিক দেখাতে এসেছিল। মমতা ব্যানার্জি রাস্তা থেকে টুং করে গাড়ি ঘুরিয়ে নিয়ে কালীঘাটের দিকে চলে গেলেন। ওখানে মেসিকে দিয়ে বলাতে চেয়েছিলেন যে খেলা হবে, খেলা উল্টো খেলেছে জনগণ, যুব সমাজ। এটা বড় দুর্নীতি। আমি আগেও বলেছি, এখনও বলছি, তৃণমূল মানে চোর। তৃণমূল কংগ্রেস পা থেকে মাথা অবধি সবাই চোর। 20 টাকার জলের বোতলের দাম 250 টাকা, 200 টাকা। 10 টাকা চিপস বিক্রি হচ্ছে 150 টাকা দিয়ে। হ্যাঁ, কাটা ফল 20 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, 200 টাকা কাটা ফল। এত বড় দুর্নীতি যুব সমাজকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শতদ্রু দত্ত থেকে শুরু করে এই অরূপ বিশ্বাসরা, আরে অরূপ বিশ্বাসের গোপ দেখতে গেছিল নাকি? অরূপ বিশ্বাসের গোপ দেখতে গেছিল? হ্যাঁ, না চাঁদ বদল মুখটা দেখতে গেছিল অরূপ বিশ্বাসের? মেসি আমাদের যুব সমাজের কাছে আবেগ, ফুটবলের ভগবান সে। যুব সমাজের আবেগের উপরে আঘাত এনেছে। আজকে নিরীহ যারা ভালো ছেলে, যারা ওখানে বিক্ষোভ করেছিল, যারা 15,000, 35,000, 20,000 টাকা দিয়ে টিকিট কেটে যারা মেসিকে দেখতে পায়নি, অরূপ বিশ্বাসের গোপ দেখে বাড়ি এসছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। অবিলম্বে এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আর একটা চোর সুজিত বসু কোথায়? অরূপ বিশ্বাস শুধু পদত্যাগ করবে কেন? সুজিত বসু এবং অরূপ বিশ্বাসকে কোমরে দড়ি বেঁধে গ্রেপ্তার করা উচিত। এরা চোর, যুব সমাজের সাথে এরা খেলা করেছে, যুব সমাজের আবেগ নিয়ে খেলা করেছে, এরা চোর। এই অরূপ বিশ্বাস যেমন চোর, সুজিত বসুও চোর। দুজনকেই গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি। দাদা বলছি, অরূপ বিশ্বাস যে পদত্যাগ করেছেন, উনি একটি সাদা কাগজে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীর কাছে, আর মুখ্যমন্ত্রীকে দিদি বলে সম্বোধন করেছেন। দিদি কি কোনো পদ? আর এরা কোনো ডেকোরাম মানে নাকি? হ্যাঁ,
আমি কি বলেছি? হিটলার, হিরক রানী, এটা কিম জংয়ের সরকার চলছে, হিটলার রানীর সরকার চলছে, ক্যাবিনেটের কোনো হিরক রানীর সরকার চলছে। এখানে সাদা কাগজে সব হয়, এখানে সাদা কাগজে চাকরি হয়, চিরকুটে চাকরি হয়, পয়সা দিয়ে মেধা চুরি করে চাকরি হয়, পয়সা দিলে সব কিছু হয়। সাদা কাগজ কেন? মুখে বলে দিলেই তো সব কিছু হয়ে দিদি তো যায়। কোনো সাংবিধানিক পদ না, তো দিদি কোনো সাংবিধানিক পদই নয়। তো দিদি বলে সম্বোধন করেছে চিঠিতে। আমরা তো পিসি বলবো, আমরা তো মেসি চলে গেছে, এবারে মাটি যাবে, বাংলার মাটি যাবে। মেসি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ওই বিশৃঙ্খলা দেখে চলে গেছে, এবারে বাংলার মাসি যাওয়ার অপেক্ষা। বাংলার মাসি পশ্চিমবাংলা থেকে বিদায় হবে। যুব সমাজ, ছাত্র সমাজ, মা বোনেরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর গুনে গুনে 4টে মাস অপেক্ষা করুন, দেখবেন মেসি চলে গেছে। বিজেপি ক্ষমতায় আসলে, আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী বলেছে, বিজেপি ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে মেসি ওই যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে আসবে। যুব সমাজ, ছাত্র যুবরা যারা ক্রীড়াপ্রেমী, তারা আবেগে ওই খেলা দেখবে, মেসিকে দেখবে। এটা আমরা, আমাদের ঘোষণা আমাদের নেতা করেছেন। স্যার বলছি, ক্যাবিনেটের কোনো মন্ত্রী যদি পদত্যাগ করতে হয় তাকে তো রাজ্যপালের কাছে রাজ্যপালের কাছে, আরে এ রাজ্যে সব কিছু সম্ভব। এ রাজ্যে কোনো আইন বলে কিছু আছে? একটাই আইন, মমতা ব্যানার্জির আইন। মমতা ব্যানার্জি যা বলেন তাই হয়। একটাই পোস্ট, ল্যাম্প পোস্ট, বাদ বাকি সব মমতা ব্যানার্জি। বলছি চিঠিতে তো অজস্র ভুল, বানান ভুল, প্রত্যেকটা বানান। কিয়া মন্ত্রী এই হচ্ছে মমতা ব্যানার্জির সরকার, এবং এই হচ্ছে মমতা ব্যানার্জির ভাইদের শিক্ষা, এই হচ্ছে মমতা ব্যানার্জির কৃষ্টি, কালচার, সংস্কৃতি। বলছি মুখ্যমন্ত্রী যে তদন্ত কমিটি তৈরি করেছে, সব তদন্ত কমিটি, সারদার তদন্ত কমিটি করেছিল। সারদার কত লোক, প্রতারিত লোক পয়সা ফেরত পেয়েছে। তারা তো ডিজি রাজীব কুমারকে শোকজ করেছে। আরে এরা ডিজি ফিজি, এরা তো সব ডিজি টিজি সব আইওয়ার। এরা সব মমতা ব্যানার্জির পদলেহন করে, এরা মমতা ব্যানার্জির চটি চাটে। এর চটি চালা ছাড়া কোনো উপায় নাই ভাই, ভুল করছেন আপনি। দাদা বলছি, কৌস্তব চ্যাটার্জি সিপিএমের একজন তিনি নেতা, তিনি একটি পোস্ট করে বলছেন যে গতকাল টালিগঞ্জে অরূপ বিশ্বাস তিনি একটি সভা করে বলেছেন তাকে পৃথিবীর কেউ পদত্যাগ করাতে পারবে না। তাহলে কি এই পদত্যাগের যে চিঠি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে আমি পাচ্ছি, কি বলেছি ভাই? শুধু নাটক। একটাই পোস্ট মমতা ব্যানার্জির, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। এদের কোনো মূল্য নেই। এই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস টলিউডকে শেষ করেছে। এরা ওখানে সিন্ডিকেট চালায়, ওখানে ওরা রাহাজানি করে, এবং যারা তৃণমূলপন্থী লোকজন, অভিনেতা অভিনেত্রী, কলাকুশলী, তাদেরই পাঠ দেয়, তাদেরই কাজ দেয়। অন্য কারো বিরোধী দল তাদের কোনো কাজ দেয় না। এখানে একটা বিশাল বড় চক্র, এই অরূপ বিশ্বাসের টালিগঞ্জে একটা বিশাল চক্র, চুরির চক্র। আমি বলেছি তো, তৃণমূল সর্বভূক প্রাণী। তৃণমূল মেসিকে সামনে রেখে কয়েকশো কোটি টাকা স্ক্যাম করেছে নির্বাচনী ফান্ড তৈরি করার জন্য। তো আমরা বুঝি না? হ্যাঁ, কত টাকার দুর্নীতি বলুন তো। হ্যাঁ, 35,000 দর্শক যদি 10,000 5,000 করে টিকিট কাটে, কত লক্ষ কোটি টাকা হয়। কেউ কেউ তো বলছে 30,000 করে টিকিট কেটেছে। হ্যাঁ, 35,000 টাকা দিয়ে টিকিট কেটেছে। এটা যুব সমাজের আবেগের উপরে আঘাত আনা হয়েছে। যারা ক্রীড়াপ্রেমী, সেই ক্রীড়াপ্রেমীদের মনের মধ্যে বীজ ঢুকিয়ে দিয়েছে এরা। তা বলছে আরও একটা দাবি উঠেছিল, যারা দর্শক, যারা মেসিকে দেখতে পায়নি, তাদের যে টিকিটের টাকা সেটা ফেরত দেওয়ার একটা দাবি উঠেছিল। মমতা ব্যানার্জিকে ফেরত দিতে হবে, দর্শকরা মমতা ব্যানার্জিকে ফেরত দিতে হবে। মমতা এই দায়িত্ব সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, এবং অবিলম্বেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। হ্যাঁ, এবং খোঁজ করলে ওই ভাইপো কোম্পানি, যে ডায়মন্ড হাবড়া ফুটবল ক্লাব না কি আছে, ডায়মন্ড হাবড়ার এর চক্রের সঙ্গে মূল হতো ওই ডায়মন্ড হাবড়া ফুটবল ক্লাব। ইস্ট বেঙ্গলের মতো একটা ইতিহাস প্রসিদ্ধ পুরনো দল, ফুটবল টিম, সেই দলকে ব্রাত্য করে মেসির যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে আগমনে খেলবে কে? ডায়মন্ড হাবড়া। আজ থেকে 10 বছর আগে বা 5 বছর আগে ডায়মন্ড হাবড়া ক্লাবের নাম শুনেছিলেন? সব পিসির অনুপ্রেরণায়। এখানে সব কিছু সম্ভব ভাই। এখানে আমি আজকের আপনার কথা, মানে মিডিয়ার মাধ্যমে কথা বলছি, কালকে কথা বলতে পারবে এর কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে গুম করে দিতে পারে, যে কোনো মুহূর্তে খুন করে দিতে পারে। এদের বিশ্বাস নেই। এদের হাত থেকে মানুষকে পরিত্রাণ দিতে হবে, মুক্তি দিতে হবে। মুক্তিই একমাত্র পথ, আর সেটা ভারতীয় জনতা পার্টিই করতে পারে। বলছি অরূপ বিশ্বাসের পদত্যাগ কি তাহলে শুধুমাত্র নাটক আইওয়াস, লোককে দেখানো, কিচ্ছু না, লোককে দেখানো। পিসিমণির অনেক নাটক, এই 4 মাসে যা নাটক আপনি দেখবেন, আপনি পাগল হয়ে যাবেন। কোনদিন আবার পা না হাত না ভেঙে যায়, উনি ঝপাত করে এপাং ওপাং ঝপাং করে কোনখানে পড়ে যাবে, বলবে বিরোধীরা এই করেছে। এটা বিশাল বড় দুর্নীতি যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে। এই মেসিকে সামনে রেখে একটা বড় স্ক্যাম। এই সারদার যেমন বড় স্ক্যাম হয়েছিল, ঠিক সারদার মতোই স্ক্যাম এটা। ডিজি রাজীব কুমারকে যে শোকজ করা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? ডিজি রাজীব কুমার তো মমতা ব্যানার্জির লোক। শোকজ মানে কি? মমতা ব্যানার্জির কোনো শোকজ বলে কিছু আছে নাকি? হ্যাঁ,
তো রাজীব কুমার বা মমতা ব্যানার্জির পোষ্য, মমতা ব্যানার্জির লোক। রাজীব কুমার যা বলেন মমতা ব্যানার্জি তাই করেন, মমতা ব্যানার্জি যা বলেন রাজীব কুমার তাই করেন। এরা একে অপরের পরিপূরক, এদের মধ্যে আপনি আলাদাভাবে কিছু দেখবেন না, সব আইওয়াজ ভাই, এতে নতুনত্ব কিছু নেই।